ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আজকে ৭ই মুহররম, রোজ বৃহস্পতিবার। কিছু গুরুত্বপূর্ণ আমল আপনাদের সঙ্গে শেয়ার করব, হাদিস শেয়ার করব, আশুরার রোজা কোথা থেকে আসলো সেটা শেয়ার করব। আল্লাহ আমাদের শোনার তৌফিক দান করুন। তো শুরু করা যাক। শুরু করার আগে আপনারা সকলেই আমাদের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, দয়া করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং একটি লাইক করে দিবেন এবং আমিন লিখতে ভুলবেন না। কমেন্ট সকলেই আমিন লেখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুরু করি। এই আশুরা সম্পর্কে অনেক হাদিস বর্ণিত আছে। তো কিছু হাদিস আমি আপনাদের সামনে বর্ণিত করতেছি। 3টা হাদিস আপনাদের সামনে বর্ণিত করবো, সংক্ষিপ্তভাবে বলতে যাবো। আমরা পজ করবো না, টানাটানি করবো না, এমনি আমরা আস্তে আস্তে যুক্তিভাবে আমরা ভিডিওটা দেখি, এরপরে লাইক করবো। শুরু করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একদল লোক, তারা রোজা রেখেছেন, তারা উৎসব পালন করতেছেন, তারা রোজা রেখেছেন। ওই দিনটাকে তারা অনেক সম্মান করতেছেন, মর্যাদা দিতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে জিজ্ঞাসা করলেন, অর্থাৎ তারা হলো ইহুদিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখতেছো? তখন তারা বললেন, আমরা এই দিনে রোজা রাখতেছি, আমরা এই দিনকে সম্মান করতেছি, এই দিনকে মর্যাদা দিয়েছি। এর কারণ হলো আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এবং তার সম্প্রদায়কে, অর্থাৎ আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনের কবল থেকে রক্ষা করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়েছিলেন এবং ফিরআউনকে নীল নদের মধ্যে ডুবাইয়া মারছিলেন। এটা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দেওয়ার কারণে এবং তার সাথে তার সম্প্রদায়কে নাজাত দেওয়ার কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনের কৃতজ্ঞতার স্বরূপ, এই দিনকে শুকরিয়া আদায়ের জন্য, কৃতজ্ঞতার জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছিলেন। এই জন্য আমরা এই দিনে রোজা রেখেছি, এই জন্য আমরা এই দিনে রোজা রাখি। তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনের কবল থেকে, অর্থাৎ কঠিন বিপদ থেকে রক্ষা করেছিলেন এবং ফিরআউনকে নীল নদের মধ্যে ডুবাইয়া, এরপরে শুকাইয়া পানি খাওয়াইয়া, এরপরে তাকে কী করছিলেন? মেরেছিলেন। তো এই যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কবল থেকে মুক্তি পেয়েছেন এবং এই নাজাত পেয়েছেন, এই নাজাতের জন্য, এই যে কৃতজ্ঞতার জন্য, ওই দিনের কৃতজ্ঞতার জন্য, শুকরিয়া আদায়ের জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কী করেছেন? ওই দিনে রোজা রেখেছেন। এই জন্য আমরা এই দিনে রোজা রাখি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের থেকে আমাদের কাছে সবচাইতে কাছে, অর্থাৎ নিকটবর্তী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কাছে অর্থাৎ তোমাদের থেকে আমাদের কাছে বেশি হকদার। কিদার? হকদার। তোমাদের থেকে আমাদের কাছে বেশি হকদার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখার নিয়ত করলেন এবং সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা শোনো, তোমরাও এই দিনে রোজা রাখবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনে তো ইহুদি নাসারা এই দিনকে সম্মান করে, এই দিনকে মর্যাদা করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা শোনো, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আগামী বছর 9 মুহররম আমি রোজা রাখবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাসূলটা গুরুত্বপূর্ণ, রাসূলটাকে গুরুত্ব দিয়েছেন। এই জন্য প্রিয় দর্শক, এই জন্য আমাদেরকেও এটা গুরুত্ব দেওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মনে করি, বললেন আমি মনে করি যাই যারা যারাই যারা এই আশুরা রোজা রাখবে, আমি মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিগত তাদের বিগত বছরের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে রাসূল বললেন, কি বললেন? রাসূল নিজে বলেন যে আমি মনে করি যারা আশুরার রোজা রাখবে, আমি মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিগত বছরের সমস্ত গুনাহ ক্ষমা করবেন। এজন্য প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটাকে গুরুত্বপূর্ণ ভেবেছেন। রাসূল নিজেও রোজা রেখেছেন, সাহাবাদেরকেও রোজা রেখে। এখন আরেকটা বিষয়, রোজা কয়টা আমরা রাখবো? অনেকেই আমরা জানি না যে আমরা রোজাটা রাখবো। অনেকে জানার পরেও আমরা অনেকে আমল করি না। এজন্য আমাদের আমল করা দরকার। আর এই জিনিসটা আমরা জেনে নিই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে কি বললেন, সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই দিনে তো এই যে ইহুদি নাসারারা তারা তো এই দিনকে সম্মান করে, এই দিনকে মর্যাদা করে, আমাদের কী করা দরকার? আমরাও কি এই দিনে সম্মান করবো, এই দিনে মর্যাদা করবো? তখন রাসূল বললেন যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি, তাহলে আগামী বছর ৯ মুহররম আমি কী করবো? রোজা রাখবো। এই জন্য প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররমে ৩টা রোজা রাখার জন্য বলেছেন। ৩টা রোজা রাখা যদি আমাদের কষ্টকর হয়ে যায়, সম্ভব না হয়, তাহলে আমরা কী করবো? 2টা রোজা রাখবো। কমপক্ষে কয়টা রোজা রাখবো? 2টা, যাতে ওই যে ইহুদিদের সাথে নাসারাদের সাথে আমাদের সামঞ্জস্যপূর্ণ না হয়ে যায়। তাহলে আমরা কী করতে পারি? যেমন ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৯ মুহররম রোজা, ধরো ৯ মুহররম এবং ১০ মুহররম কী করবেন? রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন। আমরা কী করবো? ৯ মুহররম আর ১০ মুহররম রোজা রাখবো। আর যদি ৯ মুহররম রোজা রাখা যে কোনোভাবেই আমাদের সম্ভব হয় নাই, তাহলে আমরা কী করবো? এই ১০ মুহররম এবং ১১ মুহররম আমরা কী করবো? রোজা রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, এতক্ষণ যারা ধৈর্য ধরে এই সম্পূর্ণ ভিডিওটা, সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা এটা তো জেনেছেন, এই জানার পরে আপনারা যদি আমল করেন, এর একটা অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অংশে ইনশাআল্লাহ দিবেন, আমি আশা করি। কারণ এটা, এই যে আপনারা জানলেন, এটা জানা আমার মাধ্যমে হয়েছে। তো আপনারা আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া করে যেন আপনারা আমলটা বেশি বেশি করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে এই আমল পেতে, যতটুকু এতক্ষণ যা বললাম, এর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।